এখানে যে বিষয় আজকে আলোচনা হচ্ছে, আগের বিষয় যেটা আগের অধ্যায়ে আমরা ছিলাম, তো এখানে 3 নম্বরের বিষয় বলছে যে হাউবিলিদ দমিরা, দমিরকে পরিবর্তন করো। ফিকুল্লি ফিকুল্লিম ফিকুল্লিম মিনাল জুমালিল আতিয়াতি, নিম্নোক্ত বাক্যগুলোর মধ্যে প্রত্যেকটি বাক্যে দমিরকে পরিবর্তন করো। কামা হুয়া, যেমনটা এটি, মুয়াদ্দিহুন, এটি উল্লেখ করা হয়েছে বা স্পষ্ট করা হয়েছে, ফিল মিসাল, উদাহরণের মধ্যে। তো 1 নাম্বার বলছে মিসাল, বলছে আইনা বাইতুকুম, তোমাদের বাড়ি কোথায়, ইয়া ইখওয়ানু, ইয়া ইখওয়ানু, ইয়া ইখওয়ানু হচ্ছে আইনা বাইতুকুম ইয়া ইখওয়ানু, হে ভাইরা তোমাদের বাড়ি কোথায়। তারপর এটা ইস্টিবাচক করে ফেলছে, কুম থেকে কুন্না করছে, কুম থেকে কুন্না। আর ইখওয়ান থেকে আখাওয়াত, আখাওয়াত হচ্ছে উখতুনের বহুবচন, উখতুনের বহুবচন, উখতের বহুবচন হচ্ছে আখাওয়াত। আর আখুনের বহুবচন হচ্ছে ইখওয়াতুন, ইখওয়াতুন অথবা ইখওয়ানুন। আখুনের বহুবচন দুইটা, একটা হচ্ছে ইখওয়াতুন, ইখওয়াতুন, আরটা হচ্ছে ইখওয়ানুন। বোঝা গেছে দুইটা। তো এখানে বলছে আইনা বাইতুকুম, আইনা বাইতুকুম তোমাদের বাড়ি কোথায়, তাহলে কুম হয়ে যাবে কুন্না, এই যে কুন্না হয়ে গেল। আইনা বাইতু কুন্না, তোমাদের বাড়ি কোথায়, এটা স্ত্রী দিকে, স্ত্রীবাচকের দিকে ইঙ্গিত করছে। আইনা বাইতু কুন্না, তোমাদের বাড়ি কোথায়। ইয়া ইখওয়ানু, এই আস্তে, ইয়া ইখওয়ানু থেকে হচ্ছে ইয়া আখাওয়াতু, ইয়া আখাওয়াতু। 1 নম্বরে বলছে আইনা আখুকুম, আইনা আখুকুম, তোমাদের ভাই কোথায়। আইনা আখুকুম, তোমাদের ভাই কোথায়, তাহলে কুমের জায়গায় হয়ে যাবে কি কুন্না, এই যে কুন্না হয়ে যাবে। আইনা আখু কুন্না, তোমাদের ভাইরা কোথায়। ইয়া ইখওয়ানু ছিল, হবে কি ইয়া আখাওয়াতু, সেম হবে ইয়া আখাওয়াতু। তা হচ্ছে আইনা মাদরাসাতুকুম, আইনা মাদরাসাতুকুম, তোমাদের মাদ্রাসা কোথায়। তাহলে এখানে কুমের জায়গায় হবে কুন্না, আইনা মাদরাসাতুকুন্না, তোমাদের মাদ্রাসা কোথায়। ইয়া ইখওয়ানু, হে ভাইরা, তো এখানেও কি হবে ইয়া আখাওয়াতু। তারপরে 3 নম্বরে বলছে, 3 নম্বরে বলছে মাতা, 3 নম্বরে বলছে মাতা ইখতিবারুকুম, মাতা ইখতিবারুকুম। এটা আমরা গতকালকে মনে হয় পড়ছি অলরেডি, যাই হোক, মাতা ইখতিবারুকুম, ইখতিবার মানে হচ্ছে পরীক্ষা। তো ইখতিবারের যে হামজা, এটা হচ্ছে হামজাতুল ওয়াসল। আর হামজাতুল ওয়াসলের মধ্যে একটা সদের মাথা, এই যে সদ, হয় নাই, সদের মাথার মতো একটা বাঁকা চিহ্ন থাকে, এই যে এই চিহ্নটা। তো এরকম চিহ্ন থাকলে সামনের হরফের সাথে ওই হামজার পর হরফটাকে মিলায়া পড়তে হয়, আর হামজার উচ্চারণটা বাদ যায়। তাহলে এখানে কি হয় মাতা, এখানে মাতা, তাহলে তা গিয়ে সরাসরি খ সাকিন, এটাকে ধরবে। মাতাখ, মাতাখ তিবারুকুম, মাতাখ তিবারুকুম, তোমাদের পরীক্ষা কখন। ইয়া ইখওয়ানু, এ ভাইয়েরা। তো এখানে কি হবে, মাতা ইখতিবারুকুম থেকে হবে কুন্না, মাতা ইখতিবারু কুন্না, মাতা ইখতিবারু কুন্না। ইয়া ইখওয়ান থেকে হবে কি ইয়া আখাওয়াত, ইয়া আখাওয়াতু। তারপর বলছে আহাদা, আহাদা, ইনি কি, এই আস্তে হতে হবে, আহাদা ইনি কি, কি বাইরে বাইরে, বলছে আহাদা, আহাদা আম্মুকুম, আহাদা আম্মুকুম, আম্মুকুম মানে তোমাদের চাচা। আর আহাদা মানে হচ্ছে ইনি, আহাদা আম্মুকুম, ইনি কি তোমাদের চাচা, তাহলে কুম থেকে হবে কুন না। আহাদা আম্মুকুম, তোমাদের চাচা কোথায়। ইনি কি তোমাদের চাচা, তোমার চাচা কোথায় না, বলছে আহাদা ইনি কি, আম্মুকুম তোমাদের চাচা, তাহলে কুমের জায়গায় কুন্না। আম্মু কুন্না ইয়া ইখওয়ান থেকে হবে ইয়া আখাওয়াত, সেম। তারপর হচ্ছে আ বাইতুকুম, বলছে আ বাইতুকুম, তোমাদের বাড়ি কি, করিবুন, আবাইতুকুম, তোমাদের বাড়ি কি, করিবুন, নিকটে। ইয়া ইখওয়ান, হে ভাইরা, তাহলে এখানে বাইতুকুম থেকে হবে বাইতু কুন্না, বাইতু কুন্না, বাইতু কুন্না করিবুন, নিকটে। ইয়া ইখওয়ান থেকে হবে ইয়া আখাওয়াত। তারপর 6 নম্বরে বলছে ফি আইয়ি শাহরিন, আইয়ু শাহর, আমরা জানি আইয়ু শব্দটা মুদাফ হিসেবে কাজ করে, মুদাফ, এবং তার পরবর্তী শব্দকে মুদাফ ইলাইহি হিসেবে জের দেয়, তো এখানেও জের দিছে। তো হচ্ছে আইয়ু শাহরিন, আইয়ু মানে হচ্ছে উইচ,
উইচ, আইউ মানে কি উইচ, তাহলে আইউ শাহর, শাহর মানে হচ্ছে কি মান্থ, শাহর মানে হচ্ছে মান্থ, তাহলে আইয়ু শাহরিন মানে উইচ মান্থ বা কোন মাস। তো ফি আইয়ি শাহরিন, কোন মাসের মধ্যে, ইখতিবারুকুম তোমাদের পরীক্ষা, ইখতিবার মানে পরীক্ষা, মানে ইমতিহান, আমরা যেটা ওই হিন্দিতে শুনে থাকি, হিন্দি বা উর্দুতে ইমতিহান, ইখতিবার মানে হচ্ছে ইমতিহান, এই যে এমনি করে বলতে পারি ইম, এটা হয় নাই, ইমতিহান, ইমতিহানুন, ইমতিহান এবং ইখতিবার একই শব্দ, একই অর্থ। তো ইখতিবারুকুম মানে তোমাদের পরীক্ষা কখন, তো এখানে তোমাদের পরীক্ষা কখন, এখানে কুমের জায়গায় কুন্না হবে, কুন্না। তো তোমাদের পরীক্ষা কখন, এটা ছিল পুরুষদের জন্য, এখন হবে স্ত্রীবাচক। ইখতিবা রুকুম ইয়া আখাওয়াত, ইয়া আখাওয়াত হে বোনেরা তোমাদের পরীক্ষা কখন। তো এটা গেল। তারপর 4 নাম্বার বলছে দ, দ ফিল আমাকিন, দ ফিল আমাকিন, আমাকিন, আমাকিনিল খালিয়াতি, শূন্যস্থানগুলোতে রাখো, এই যে শূন্যস্থানগুলোতে রাখো, ফিমাই আলী নির্মুক্ত শূন্যস্থানগুলোতে রাখো, দমিরন মুনাসিবান উপযুক্ত দমির, উপযুক্ত দমির রাখো, লিল মুখাতাব, লিল মুখাতাব, মুখাতাব, মুখাতাব মানে হচ্ছে, আমরা জানি খতিব, আমরা জানি খতিব সাহেব, খতিব মানে বক্তা, যিনি বক্তব্য দেয়। খতাবা ইয়াখতুবু, এটা আমাদের বোঝা দরকার নাই, যে বলার জন্য বলছি। খতাবা ইয়াখতুবু, এইটা হচ্ছে গিয়া ক্রিয়া, এই ক্রিয়া থেকে কর্তা হচ্ছে, এই ক্রিয়ার কর্তা হচ্ছে খতেব, খতেব, খতেব মানে যিনি কথা বলে বা বক্তা, যিনি বক্তা। খতাবা ইয়াখতুবু মানে বক্তব্য দেওয়া, আর খতেব মানে যিনি বক্তব্য দান করেন। হ্যাঁ, তো এই খতাবা ইয়াখতুবু, এটা থেকেই আরেকটা ফেল আছে, ওটা হচ্ছে খতাবা, খতাবা ইউখাতিবু, খতাবা ইউখাতিবু মানে হচ্ছে বক্তব্য দেওয়া, একই কথা, বক্তব্য দেওয়া। সেখান থেকে যাকে বক্তব্য দেওয়া, যিনি বক্তব্য দেন তিনি হচ্ছেন এটা মুখাতিবুন, যিনি বক্তব্য দেন তিনি হচ্ছেন মুখাতিবুন, আর যাকে বক্তব্য দেওয়া হয় তিনি হচ্ছেন মুখাতাব, মুখাতাব উপরে জবর হবে তখন। এটা বোঝা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, আমি জাস্ট মানে বললাম আর কি, এটা এত গুরুত্বপূর্ণ কিছুই না, এখন বুঝতে হবে এমন কোনো বিষয় নাই। তো বলছে মুখাতাব মানে হচ্ছে যাকে বলা হয়। তো আমরা বলছিলাম না যে দমির, দমির 3 প্রকার, বা পার্সন, আমরা জানি কি ইংলিশে পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে যিনি কথা বলেন, আরবিতে আমরা এটাকে বলেছিলাম মুতাকাল্লিম, মুতাকাল্লিমুন। সেকেন্ড পার্সন যাকে, যাকে কথা বলা হয় বা যার উপস্থিতিতে কথা বলা হয়, তাকে আমরা বলেছিলাম কি হাদের, হাদিরুন মানে উপস্থিত। এই হাজিরকে আবার মুখাতাব বলা হয়, হ্যাঁ, এটাকে মুখাতাবও বলা হয়, মুখাতাবুন। তাহলে এই যে মুখাতাব দেখতে পাচ্ছি এইটা, আর এবং হাজির দুইটা একই উদ্দেশ্য, মানে উপস্থিত ব্যক্তি, উপস্থিত ব্যক্তি যাকে বক্তব্য প্রদান করা হয়, এটা হচ্ছে উদ্দেশ্য। তো বলছে মানে ওই যে মুখাতাব বা হাজিরের যে দমির গুলা আছে, দমির, এই যে আংতা, তুমি একজন পুরুষ, উপস্থিত একজন পুরুষকে বলছে। আংতুম তোমরা সকল পুরুষ, আংতি তুমি একজন মহিলা, আর আংতুন না তোমরা সকল মহিলা। তো এই দমির গুলোকে ব্যবহার করতে হবে, উপযুক্ত দমিরকে এই শূন্যস্থানে, কোনটার সাথে কোনটা যায় সেই অনুযায়ী। 1 নম্বরে প্রশ্ন করা হচ্ছে আ ড্যাশ মুসলিমুন, আ ড্যাশ মুসলিমুন, তাহলে এখান থেকে কোনটা ইউজ করব আমরা, আংতা ইউজ করবো, আংতা। মুসলিম হচ্ছে একজন পুরুষ, তাহলে একজন পুরুষের জন্য এখানে আংতা, একজন মহিলার জন্য আংটি। সকল পুরুষের জন্য আংতুম, সকল মহিলার জন্য আংতুম না, তাহলে একজন পুরুষকে এখানে সম্বোধন করা হচ্ছে। আর ড্যাশ মুসলিমুন, মুসলিম কি ড্যাশ, তাহলে মুসলিম কি তুমি, তাহলে আংতা মুসলিমুন, এখানে কি হবে, আংতা মুসলিমুন, আংতা মুসলিমুন। তারপর 2 নম্বরে বলছে ড্যাশ মারি দতন, ড্যাশ মারি দতন, মারিদ মানে হচ্ছে অসুস্থ, মারিদ পুরুষের জন্য, আর মারিদ গোলতা যুক্ত করে অসুস্থ, এটা হচ্ছে মহিলা অসুস্থ ব্যক্তি। তাহলে মারিদ মানে অসুস্থ ব্যক্তি, মহিলা, মহিলা অসুস্থ ব্যক্তি, তাহলে একজনকে ইশারা করতেছে, একজন। আমরা জানি মুসলিম এটা এক বচন, এর বহু বচন কি মুসলিমুনা। আর মারিদ আমরা জানি গোলতা আছে এই শব্দ শেষে,
আর গোলতা যুক্ত যে শব্দগুলা স্ত্রীবাচক হয় এগুলোকে বহুবচন করার সময় কি করতে হয়? গোলতাকে খুলে লম্বাতা বানাইতে হয়, আর তার আগের হরফে একটা আলিফ যুক্ত করতে হয়। তো এখানে দুইটার একটাও হয় নাই, না গোলতা লম্বাতা হয়েছে না এই সামনের হরফ মানে দদের মধ্যে আলিফ যুক্ত হয়েছে। তার মানে এটা এক বচন। যেহেতু এটা এক বচন তাহলে আমরা এক বচনের দমির ইউজ করব, কিন্তু স্ত্রীবাচক ইউজ করব, কারণ কি গোলতা আছে। তাই আমরা আংতা ইউজ না করে আংটি ইউজ করব। তাহলে আ ড্যাশ মারি দতন, আ আংতি কি হবে? আ আংতি, আ আংতি মারি দতন। 3 নম্বরে বলছে তবিবাতুন, এটা বহুবচন। তবিবাতুন মানে ডাক্তার, মহিলা ডাক্তারগণ। আর ড্যাশ তবিবাতুন, মহিলা ডাক্তারগণ কি ড্যাশ মানে তোমরা বা আপনারা। তো আংতুম আর আংতুন না, এটা হচ্ছে বহুবচনের জন্য। আংতুম পুরুষ, আংতুন না মহিলা, তাহলে সকল মহিলাকে বোঝানোর জন্য আংতুন না, তাহলে আংতুন না হবে এখানে। আংতুন না, আংতুন না, আংতুন না তবিবাতুন, যে আপনারা সকলে কি মহিলা ডাক্তার। তারা 4 নম্বরে বলছে আ ড্যাশ তুজ্জারুন, তুজ্জার মানে ব্যবসায়ীগণ। তাহলে এটাও কি পুরুষবাচক তুজ্জার। তাজের থেকে তুজ্জার, তাজের মূল এক বচন কি ছিল? তাজিরুন, এক বচন, কোনো গোলতা কিন্তু নাই। যদি গোলতা থাকতো তাজি রতন তাহলে বুঝতাম মহিলা ব্যবসায়ী, কিন্তু গোলতা নাই তাই পুরুষ ব্যবসায়ী। তো তাজের থেকে তুজ্জার, তাহলে এখানে কি হবে? আংতুম, আংতুম তুজ্জারুন। আ হয় নাই, এটা মিম। আংতুম তুজ্জারুন। তারপরে 5 নম্বরে বলছে আ ড্যাশ বিনতুল মুদাররিস, আ ড্যাশ বিনতুল মুদাররিসি, শিক্ষকের মেয়ে। শিক্ষকের মেয়ে ড্যাশ কি? শিক্ষকের মেয়ে ড্যাশ কি মানে শিক্ষকের মেয়ে একজনকে বলতেছে, তাহলে কি হবে? আংতা হবে নাকি আংতি হবে? আংতি হবে, কারণ মেয়ের কথা বলতেছে। তাহলে কি হবে? আংতি বিনতুল মুদাররিস, আংতি বিনতুল মুদাররিস মানে তুমি কি তুমি কি শিক্ষকের মেয়ে। তারপর 6 নম্বরে বলছে আ ড্যাশ আখাওয়াত, আখাওয়াত মানে বোনেরা। আখাওয়াত, আখাওয়াতু আব্বাসিন, আখাওয়াতু আব্বাসিন মানে আব্বাসের বোনেরা, আব্বাসের বোনেরা। তো এখানেও বহু বচন, তাহলে এখানে কি হবে? আংতুন্না। তাহলে হচ্ছে আংতুন্না আখাওয়াতু আব্বাসিন, আংতুন্না আখাওয়াতু আব্বাসিন, তোমরা কি আব্বাসের বোন বা তোমরা কি আব্বাসের বোনেরা। 7 নম্বরে বলছে ড্যাশ তুল্লাবুন, ড্যাশ তুল্লাবুন মানে ছাত্ররা। ড্যাশ তুল্লাবুন, তুল্লাব মানে ছাত্ররা। তাহলে কি হবে? এটা আংতুম হবে, আংতুম তুল্লাবুন, তোমরা কি ছাত্র বা তোমরা কি ছাত্ররা, এরকম। এরপরে 5 নম্বরে বলছে দ মানে পুট মানে রাখো। ফিল আমকিনা, ফিল আমকিনা, আমকিনা তিল খ লিয়াতি মানে শূন্যস্থান গুলোতে রাখো, রাখো ফিল জুমালিল আতিয়াতি নিম্নোক্ত বাক্যগুলোর মধ্যে দমিরন মুত্তাসিলান। মুত্তাসিল আমরা জানি দমির দুই প্রকার, আমরা কিন্তু পড়েছি দমির দুই প্রকার। একটা হচ্ছে মুনফাসিল, মুনফাসিল, আরেকটা হচ্ছে মুত্তাসিল। মুনফাসিল মানে বিচ্ছিন্ন, যেমন আমরা পড়েছি হুয়া, হুমা, হুম। আর মুত্তাসিল মানে সংযুক্ত, যেমন হু, হুমা, হুম, এরকম একবারে না পর্যন্ত। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়ায়া মুতাকাল্লিম, আর তারপর হচ্ছে না। তো এখানে এই যে দমিরন মুত্তাসিলান বলছে, এই দমিরে মুত্তাসিল গুলোকে ব্যবহার করো যেগুলো শব্দের সাথে লেগে আসবে। লিল মুখাতাব, মুখাতাব বা হাজিরের জন্য। মুখাতাব মানে আমরা কি বললাম একটু আগে? মুখাতাব মানে হচ্ছে কি হাজের, মুখাতাবের জন্য, হাজিরের জন্য। তাহলে এখানে দিচ্ছে কা, এটা হচ্ছে কি উপস্থিত একজন পুরুষের জন্য। কি, এটা হচ্ছে উপস্থিত একজন মহিলার জন্য। কুম, উপস্থিত অনেক পুরুষের জন্য। আর কুন্না, উপস্থিত অনেক মহিলার জন্য। তাহলে 1 নম্বরে বলছে আইনা ড্যাশ, আইনা ড্যাশ, আইনা বাইতু ড্যাশ ইখওয়ান। এখানে আমরা মানে কিভাবে বুঝবো এখানে কোন দমিরে মুত্তাসিলটা ব্যবহার করতে হবে? এক বচন পুরুষ, এক বচন মহিলা, বহু বচন পুরুষ নাকি বহু বচন মহিলা, কোনটা ইউজ করবে? এটা বোঝার উপায় হচ্ছে কাকে সম্বোধন করছি, কাকে সম্বোধন করছি। ইয়া, ইয়া হচ্ছে হরফুন নিদা বা সম্বোধন করার অব্যয়। এর দ্বারা কাকে সম্বোধন করছি? একজনকে নাকি একাধিক জনকে? সেই একজন কি পুরুষ নাকি মহিলা?
আর সেই একাধিক জন কি পুরুষ নাকি মহিলা এর উপর ভিত্তি করে এই দমিরে মুত্তাসিল গুলো শব্দের সাথে যুক্ত হবে। তাহলে বলছে আইনা বাইতু ড্যাশ ইয়া ইখওয়ান। ইখওয়ান কি অনেকগুলো ভাই, তো হে ভাইয়েরা, তো ভাইয়েরা ও অনেক ভাই, তাহলে কি হবে? কুম হবে, কুম। তাহলে আইনা বাইতুকুম, আইনা বাইতুকুম ইয়া ইখওয়ান, হে ভাইয়েরা তোমাদের বাড়ি কোথায়? 2 নম্বরে বলছে আহাদা, এটি কি? কিতাবু ড্যাশ হা ইয়া হামিদ, ইয়া হামিদু। তো হামিদ একজন পুরুষ, একজন পুরুষের জন্য কা হবে। তাহলে আহাদা কিতাবুকা, আহাদা কিতাবুকা। তারপরে 3 নম্বরে হবে সাআতু ড্যাশ, সাআতু ড্যাশ মানে ড্যাশের ঘড়ি, জামিলাতুন সুন্দর, ইয়া লাইলা, ইয়া লাইলা, লাইলা একজন মহিলা। তাহলে কি হবে কি? তাহলে কি হবে? সাআতু কি, সাআতু কি মানে তোমার ঘড়িটি, তোমার ঘড়িটি সুন্দর হে লাইলা। 4 নম্বরে হচ্ছে মান, আবু ড্যাশ আখাওয়াত, আবু ড্যাশ কার, আবু ড্যাশ মানে কার পিতা, মান মানে কে, আর আবু ড্যাশ, আবু ড্যাশ মানে ড্যাশের পিতা, ড্যাশের পিতা। তাহলে এখানে কি হবে? আখাওয়াতু মানে বোনেরা, অনেক বোন, অনেকজন। তাহলে কুন্না হবে, এই যে কুন্না। তাহলে হবে আবু কুন্না, আবু কুন্না তোমাদের বাবা কি, আর তোমাদের বাবা কি, তোমাদের বাবা কি না, তোমাদের বাবা কে, মান তোমাদের বাবা কে, এ আখাওয়াত হে বোনেরা তোমাদের বাবা কে। 5 নম্বর বলছে ইসমু, মা ইসমু মানে মাসমু, এই যে এটা কি সদের মতো চিহ্ন দেওয়া, এটা হচ্ছে হামজাতুল ওয়াসলের চিহ্ন, তাহলে মিমটা যুক্ত হবে সিনের সাথে। মাসমু ড্যাশ ইয়া সাইয়্যিদাতি, সাইয়্যিদা মানে হচ্ছে গিয়া সাইয়্যিদা, এই শব্দটা হচ্ছে মূলত এমন, সাইয়্যিদ, সাইয়্যিদ মানে বোঝায় জনাব বা মহাশয়, বা এটাকে বলতে পারি আমরা মাস্টার, বলতে পারি মাস্টার, মানে আর কি একটা তাজিম বা সম্মানের ডাক, মাস্টার। যেমন ও মাস্টার, ও মাই মাস্টার, এমন করে বলতে পারি। তো মাসমু ড্যাশ ইয়া সাইয়্যিদাতি, তো এখানে সাইয়্যিদ এটা হচ্ছে মাস্টার, এর সাথে গোলতা যুক্ত করে হচ্ছে গিয়ে মিস্টার বা মিস্ট্রেস বলতে পারি, মিস্টার মিস্ট্রেস, মিস্টার মিস্ট্রেস অথবা মাস্টার ম্যাডাম, মাস্টার ম্যাডাম। তো ইয়া সাইয়্যিদাতি, সাইয়্যিদাতি, সাইয়্যিদা ছিল, এর সাথে গোল এই যে ইয়া মুতাকাল্লিম যুক্ত হয়েছে। তো ইয়া সাইয়্যিদাতি মানে হে আমার ম্যাডাম, বা হে আমার মহাশয়া। মাসমু ড্যাশ, তাহলে মাসমু কি হবে? মাসমু কি একজন মহিলা, তো মাসমু কি মানে হে আমার ম্যাডাম আপনার নাম কি। 6 নম্বর বলছে মাসমু ড্যাশ ইয়া সাইয়্যিদি, এখানে আবার জনাব বা পুরুষ, হে মহাশয় তোমার নাম কি বা আপনার নাম কি, তাহলে এখানে কি হবে? ইসমুকা, তাহলে মাসমুকা ইয়া সাইয়্যিদি। 7 নম্বরে বলছে উম্মু, উম্মু, হচ্ছে গিয়া কি, আর উম্মু এই যে উম্মুর হামজা এটা আলাদা। তো উম্মু, মানে কি, আর উম্মু মানে মা। তো ড্যাশ উম্মু কি, ড্যাশ উম্মু ড্যাশ, ড্যাশ উম্মু ড্যাশ ফিল বাইতি, ড্যাশ উম্মু ফিল বাইতি। তাহলে এখানে উম্মু কা হবে না কি হবে, এটা আমরা যে কোনোটা বসাতে পারি, এখানে উম্মু কাও হইতে পারে, উম্মু কা, অথবা এখানে উম্মু কিও হইতে পারে, এটাও হইতে পারে, আবার উম্মু কুমও বসাতে পারি, তারপরে উম্মু কুন্নাও বসাতে পারি, এখানে যে কোনোটা বসাতে পারি, কারণ এখানে বুঝতে পারতেছি না যে এখানে কাকে সম্বোধন করছে। তাই এখানে আমরা যে কোনোটা বসতে পারি, যে উম্মুকা ফিল বাইত, অথবা উম্মুকি ফিল বাইত, তোমার মা কি বাড়িতে আছে, অথবা উম্মুকুম অথবা উম্মুকুন্না, তোমাদের মা কি বাড়িতে আছে, যে কোনোটা হতে পারে এখানে। 8 নাম্বার বলছে মা আসমাউ, আসমা হচ্ছে ইসমুনের বহুবচন, আসমা হচ্ছে কি ইসমের বহুবচন, আসমাউন, কিন্তু এখানে তানভিন পরে গিয়ে মুদাফ হলো। তো মা আসমাউ ড্যাশ ইয়া ইখওয়ানু, ইখওয়ান ভাইয়েরা, তাহলে এখানে বহুবচন, তাহলে এর জন্য হচ্ছে হচ্ছে গিয়া কুম। তাহলে মা আসমাউকুম, মা আসমাউকুম তোমাদের নাম কি বা তোমাদের নামগুলো কি, ইয়া ইখওয়ান হে ভাইয়েরা। তাহলে 6 নম্বরে বলছে মানে রাখো ফিল আমাকিনিল খালিয়া শূন্যস্থানে রাখো, ফিমা নির্মুক্ত শূন্যস্থানে রাখো দমিরন মুনাসিবা উপযুক্ত দমির, লিল মুতাকাল্লিম, এবার হচ্ছে মুতাকাল্লিম, মুতাকাল্লিম মানে বক্তা, মানে যিনি সরাসরি কথা বলেন, মানে ফার্স্ট পারসন, ফার্স্ট পার্সনের জন্য যে দমির গুলো আছে সেগুলো ব্যবহার করব। আর ফার্স্ট পার্সনের জন্য আমরা জানি দমির হচ্ছে দুইটা, একটা হচ্ছে আনা,
আরটা হচ্ছে নাহনু, এবং আনা নাহনু হচ্ছে কি মুনফাসিল। এই দুটা কি মুনফাসিল, দমিরা মুনফাসিল কিন্তু এটা। আর মুত্তাসিলের জন্য আমরা জানি ইয়া মুতাকাল্লিম আর না, তো এটা এখনো আসে নাই। তো এখানে বলছে দমিরে মুনফাসিল আনা এবং নাহনু মুতাকাল্লিমের জন্য ব্যবহার করতে বাক্যের মধ্যে। ওটা কোথায় এক বচন, আনা হচ্ছে এক বচনের জন্য, আর নাহনু হচ্ছে দ্বিবচন অথবা বহু বচনের জন্য। তো এটা আমাদের এখন বসতে হবে। এক নাম্বার বলছে ড্যাশ মুসলিমুন, ড্যাশ মুসলিমুন, তো মুসলিম একজন, তাহলে কি হবে আনা হবে না নাহানু? আনা এক বচন, নাহানু বহু বচন, তাহলে আনা হবে আনা মুসলিম, আমি একজন মুসলিম। তারপরে দুই নাম্বার মুসলিমুন, এটা হচ্ছে বহু বচন, তাহলে এখানে কি হবে নাহনু, নাহনু মুসলিমুনা। তিন নাম্বার বলছে ড্যাশ মুসলিমাতুন, ড্যাশ মুসলিমাতুন, তাহলে এখানে ইস্টিবাচক, কিন্তু আমরা জানি আনা এবং নাহনু এবং আনা এবং নাহানু এই যে এই দুইটা দমিরে মুনফাসিল, যে এদের ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী লিঙ্গ ভেদে কোনো পরিবর্তন নাই, উভয় লিঙ্গের ক্ষেত্রে সেমই হবে। তাহলে এখানেও কি আনা হবে, একজনকে প্রকাশ করছে, কারণ এখানে গোলতা আছে, গোলতাটা লম্বাতা হয়ে যায় নাই এবং সামনে একটা আলিফ যুক্ত হয় নাই। যেটা বহুবচন হতো তাহলে হয়তো এমন, বহুবচন হলে এমন হইতো, এই যে মুসলিমাতুন, এই যেমন হইতো মুসলিমাতুন, এই যে তা গোলতা লম্বাতা হইতো আর মিমের সাথে আলিফ যুক্ত হইতো, তো এটা এক বচন, তাহলে এখানে আনা হবে। আর যদি মুসলিমাতুন আসতো তাহলে তো নাহনু, নাহনু মুসলিমাতুন এমন হতো। এই যে মুসলিমাতুন এসে পড়ছে অলরেডি, তো নাহনু মুসলিমাতুন। পাঁচ নাম্বার বলছে বানাত, বিনতুনের বহু বচন হচ্ছে কি বানাত, মানে বহু এই মেয়ে লোকেরা। বিনতুন মানে হচ্ছে গিয়া বালিকা বা মেয়ে, আর বানাতুন মানে হচ্ছে মেয়েরা। তো এখানে হচ্ছে বানাতুল মুদিরি, মানে প্রধান শিক্ষকের মেয়েরা, তাহলে কি হবে আনা হবে নাকি নাহনু হবে? নাহনু হবে, কারণ বহু বচন, তাহলে হবে কি নাহনু বানাতুল মুদিরি, নাহনু বানাতুল মুদির, আমরা মানে আমরা প্রধান শিক্ষকের মেয়ে। ছয় নাম্বার বলছে ইবনুল মুদাররিস, ইবনুল মুদাররিসি মানে শিক্ষকের ছেলে, ইবনুল মুদাররিসি শিক্ষকের ছেলে ড্যাশ, তাহলে একজনের কথা বলছে, তাহলে কি হবে আনা শিক্ষকের ছেলে, আনা ইবনুল মুদাররিস, আমি শিক্ষকের ছেলে। সাত নম্বরে বলছে তুল্লাব, বহু বচন, তাহলে কি হবে নাহনু হবে, নাহনু তুল্লাবুন, আনা হবে না যেহেতু বহু বচন। যদি তলেব হতো তাহলে তো আনা তলেবুন। তাহলে আট নম্বরে বলছে মারি দতন, এটা একটা ইস্টিবাচক শব্দ, কিন্তু আমরা জানি আনা এবং নাহনু লিঙ্গ ভেদে কোনো পরিবর্তন নাই, সব ক্ষেত্রেই সেমই হয়। তাহলে এটা এক বচন নাকি বহু বচন? এটা এক বচন, কারণ গোলতা আছে, লম্বাতা নাই শেষে। তো মারি দাতুন এটা হবে আনা মারি দাতুন, আমি অসুস্থ। কোনো মহিলা যদি বলে যে আমি অসুস্থ, তাহলে কি বলবে আনা মারি দাতুন। আর কোনো পুরুষ লোক যদি বলে আমি অসুস্থ, তাহলে কি বলতে হবে আনা মারিদুন, কোনো গোলতা নাই। আর মহিলা লোক বললে বললে তো বলবে আমি আনা মারি দতন, গোলতা যুক্ত হয়ে যাবে। তার সাত নম্বরে বলছে ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লিখো। এক নম্বরে বলছে জাহাবা, জাহাবা আবি, আমার বাবা গেল, জাহাবা আবি, আমার বাবা গেল। এই যে আবি শব্দটা এখানে দুইটা অংশ, একটা হচ্ছে আবু প্লাস ইয়ায়ে মুতাকাল্লিম। মূল শব্দ ছিল আবুন, কিন্তু যেহেতু এটা দমিরে মুত্তাসিলের সাথে যুক্ত হচ্ছে, তাহলে এটা কি মুদাফ হয়ে গেল, আর মুদাফে তানভিন থাকে না, তাই তানভিনও পড়ে গেল, হইল আবু। কিন্তু আবুর সাথে ইয়ায়ে মুতাকাল্লিম, ইয়া তার সামনের হরফে জের দেয়, তাই হয়ে গেল কি আবি, কিন্তু মূলত ছিল আবু। তো জাহাবা আবি, আমার পিতা গেলেন, ইদাল কাহেরা, কাহেরা মানে হচ্ছে কায়রো, মিশরের রাজধানী কায়রো। তো বলছে জাহাবা আবি ইলাল কাহেরাতি, আমার বাবা কায়রোতে গেলেন, কবলা মানে পূর্বে, উসবুইন, উসবু মানে হচ্ছে সপ্তাহ, উইক, আর যেহেতু তানভিন আছে তাহলে হচ্ছে গিয়ে এ উইক, মানে এক সপ্তাহ পূর্বে। আমার পিতা কায়রোতে গিয়েছেন এক সপ্তাহ পূর্বে। তাহলে এখানে আমরা এটা জুমলাতুল ফেলিয়া, তো আমরা ফেল এবং ফাইল খুঁজবো। তো জাহাবা এটা হচ্ছে ফেল, ফাইল কোথায়? আমরা জানি বাক্যের মধ্যে যদি ফাইল উল্লেখ করা না থাকে, তাহলে সেটাকে আমরা বলি কি উজ্জ বলি, উজ্জ। আর আমরা জানি যে উজ্জ থাকে দুইটা ফাইল, একটা হচ্ছে হুয়া আর একটা হচ্ছে হিয়া। আর এটা যদি উজ্জ না থাকে, এটা যদি বাক্যের মধ্যে উজ্জ না থাকে, তাহলে সরাসরি বাক্যের মধ্যে যদি ফেল উপস্থিত থাকে, ফাইল উপস্থিত থাকে, তাহলে সেই ফাইলের শেষ হরফে কি হয়? ফাইলের শেষ হরফ
পেশ যুক্ত হয়, পেশ যুক্ত হয়, দুই পেশ না হলে এক পেশ। আলিফ লাম থাকলে এক পেশ, আর আলিফ লাম না হলে দুই পেশ, মারেফা নাকের আর কি। তাহলে জাহাবা আবি, এখানে আবির মধ্যে আমরা কোনো পেশ দেখতে পাচ্ছি না, তাই আমরা বলতে পারছি না যে আবি ফাইল কিনা। কিন্তু আমরা আবির মধ্যে পেশ দেখতে পাবো তখন যখন এইটাকে আমরা ভাঙবো। এই যে ভাঙলাম, আবু প্লাস ইয়ায়ে মুতাকাল্লিম, আবু প্লাস ইয়ায়ে মুতাকাল্লিম ভেঙে দিলাম, তাহলে এখন আমরা পেশটা দেখতে পাচ্ছি। এই যে পেশটা সরাসরি দেখতে পাচ্ছি। তাহলে এই যে পেশটা দেখতে পাচ্ছি, তো এই পেশটা হওয়ার কারণে আমরা জানি যে ফাইলের মধ্যে পেশ হয়। তাহলে শুধুমাত্র এই আবু অংশটাই হচ্ছে ফাইল, এই ইয়া অংশটা ফাইল না। শুধুমাত্র এই আবু অংশটাই ফাইল, কারণ এর মধ্যে পেশ আছে। আমরা জানি কোন শব্দের কোন জুমলাতুল ফেলিয়ার মধ্যে ফেলের পরে যদি ফাইল উল্লেখ করা থাকে, তাহলে ফাইলের শেষ হরফে কি কি থাকবে? পেশ থাকবে। তো যখন আমরা আবি বলি তখন বায়ের মধ্যে জের হয়ে যায়, তখন এই পেশটা থাকে না। তাই আমরা সেপারেটলি যখন বলি আবু প্লাস ইয়া মুতাকাল্লিম, তখন পেশ দেখতে পাই। তাই এখানে আমরা আবুকে ফাইল বলবো, আবি এই পুরাটাকে ফাইল বলবো না। তো এখানে জাহাবা হচ্ছে ফেল আর আবু হচ্ছে ফাইল। আবু হচ্ছে কি? ফাইল। কিন্তু আবুর আরেকটা পরিচয় হচ্ছে ফাইল হওয়ার পাশাপাশি এটা হচ্ছে মুদাফ, কারণ এরপরে একটা মুদাফ ইলাইহি আছে, জি ইয়া। তাহলে এটা একদিকে ফাইল আর একদিকে হচ্ছে কি মুদাফ। তো আমরা এখানে লিখি আবুর দুইটা সম্পর্ক ও দুইটা পরিচয়। একদিকে এটা হচ্ছে ফাইল প্লাস এটা হচ্ছে কি মুদাফ, এটা দুইটা পরিচয় আছে। তাহলে কি হলো? আবু হচ্ছে ফাইল প্লাস মুদাফ, আর ইয়া মুতাকাল্লিম হচ্ছে মুদাফ ইলাইহি। ইলা হরফে জার, আল কাহিরাতি ইসম মাজরুর। আর ক্বাবলা উসবুইন, এই যে ক্বাবলা উসবুইন, এই ক্বাবলা, ক্বাবলা হচ্ছে জরফ। ক্বাবলা হচ্ছে কি? জরফ। এটা হচ্ছে জরফে, জরফুজ জামান, জরফুজ জামান মানে কালবাচক বিশেষ্য। এবং আমরা জানি জরফের পরবর্তী শব্দ মাজরুর হয়। মাজরুর হওয়ার কারণ কি? কারণ এটা মুদাফ ইলাইহি হয়, এই কারণে। কারণ জরফটা মুদাফের মতোই কাজ করে, জরফটা কি করে? মুদাফের মতো কাজ করে। দুই নাম্বার বলছে মাতা, কখন? খরজেত, খরজা, খরজেতা হবে, খরজেতা, মাতা খরজেতা, এই তা দ্বারা হচ্ছে তুমি উদ্দেশ্য, খরজেতা তুমি, মিনাল ফাসলি, ইয়া মোহাম্মদু, মানে হে মোহাম্মদ, তুমি কখন ক্লাস থেকে বের হয়েছিলে বা কখন বের হয়েছো? উত্তর দিচ্ছে খরজ তু। একটা জিনিস মনে রাখবো, আমরা আমরা এখনো বিস্তারিত পড়ি নাই ফেল, তো এতটুকু মনে রাখবো, কোন ফেলের পরে যদি তা থাকে বা তি থাকে, তাহলে বুঝবো এটা হচ্ছে গিয়ে তুমি বোঝাচ্ছে। তা থাকলে তুমি একজন পুরুষ, আর তি থাকলে তুমি একজন মহিলা। যে মহিলাকে সম্বোধন করতাম যে হে আমেনা, তুমি কখন বের হয়েছো, তাহলে হতো কি খরজ তি। আর যদি পুরুষকে সম্বোধন করি যে হে মোহাম্মদ, তুমি কখন বের হয়েছো, তখন বলবে কি? খরজ তা। আর যদি নিজের ক্ষেত্রে বলি তাহলে হবে তু, খরজ তু, আমি বের হয়েছি। তাহলে এখানে মোহাম্মদ বলছে খরজ তু, আমি বের হয়েছি। তাহলে খরজ হচ্ছে ফেল আর তু এটা হচ্ছে ফাইল, কারণ তু দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমি, মানে আনা উদ্দেশ্য, আনা। তাহলে খরজ তু, খরজ ফেল, তু হচ্ছে ফাইল। বাদাদ দারসি, বাদা এটা হচ্ছে জরফে জামান, বাদা মানে হচ্ছে পরে। আর দার্স দার্স তো দার্সি পাঠ, মানে পাঠের পরে বা দর্শের পরে আমরা বের হয়েছি, আমি বের হয়েছি। আর দর্শ এখানে মুদাফ ইলাইহি। তিন নাম্বার বলছে জাহাবা, জাহাবা ফেল, এটা মূল ফেল হচ্ছে কি জাহাবা। তো এখানে জাহাব তু হয়ে গেছে, এই তু, জাহাব তু মানে আমি বের হয়েছি, আমি বের হয়েছি, বের হয়েছি। খরজা মানে বের হওয়া, আর জাহাবা মানে যাওয়া। তো জাহাব তু আমি গিয়েছি, ইলাল মসজিদি, ইলাল মসজিদি আমি মসজিদে গিয়েছি, কবলাল আযানি, কবলাল আযানি, আযান মানে কি? আযান। কবলা মানে পূর্বে, তো আযানের পূর্বে, আযানের পূর্বে আমি গিয়েছি ইলাল মসজিদ, মসজিদে। জাহাব হচ্ছে ফেল, তু হচ্ছে ফাইল, ইলা হরফে জার, মসজিদ ইসম মাজরুর। কবলা হচ্ছে জরফে জামান কালবাচক বিশেষ্য, আযান এটা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। চার নাম্বার বলছে মাতা জাহাবা, কখন? জাহাবা সে গিয়েছে, কে গিয়েছে? আম্মুকা, এই যে আম্মুর মধ্যে পেশ, আম্মুর মধ্যে পেশ, তাহলে আম্মু কি? এই পুরাটুকে আমরা ফাইল বলবো না, আমরা শুধু আম্মু এটাকেই ফাইল বলবো, মানে তোমার চাচা। তো জাহাবা আম্মু কি, তোমার চাচা কখন গিয়েছে? ইলার রিয়াদি, ইলার রিয়াদি, রিয়াদে গিয়েছে, ইয়া আমেনা তু, হে আমেনা।
তো আমেনা হওয়ার কারণে আমরা দমিরে মুত্তাসিল ইস্তিবাচক যুক্ত করেছি এখানে। আম্মু কি, যদি এখানে মোহাম্মদ হতো ইয়া মোহাম্মদু, তাহলে হতো কি আম্মুকা। তো মাতা জাহাবা আম্মুকা, জাহাবা ফেল, আম্মু এটা হচ্ছে ফাইল, কারণ ওটা ফাইলের মধ্যে পেজ দেখতে পাচ্ছি। তারপরে আম্মু আবার হচ্ছে মুদাফ, কি হচ্ছে মুদাফ ইলাইহি। তো হচ্ছে জাহাবা তিনি গিয়েছেন কবলা শাহরিন, শাহর মানে মান্থ, মানে আ মান্থ বিফোর, তিনি এক মাস পূর্বে গিয়েছেন। জাহাবা কবলা শাহরিন, তিনি এক মাস পূর্বে গিয়েছেন। জাহাবা এটা হচ্ছে ফেল, যেহেতু ফাইল এখানে আমরা দেখতে পাচ্ছি না, কোনো পেশ যুক্ত শব্দ আমরা দেখতে পাচ্ছি না এখানে, তাই এখানে ফাইলটা হচ্ছে কি হুয়া, লুকায়িত। তো জাহাবা ফেল, হুয়া হচ্ছে ফাইল, কবলা হচ্ছে জরফে জামান, শাহরিন এটা হচ্ছে মুদাফ ইলাইহি। 5 নাম্বার বলছে আবাদা সলাতি, এই যে বাদা, বাদা শব্দটা কিন্তু জরফ, জরফে জামান মানে পরে। আবাদা সলাতি মানে নামাজের পরে বা সলাতের পরে। জাহাবতা, জাহাব ফেল তা হচ্ছে ফাইল, জাহাব ফেল তা হচ্ছে ফাইল। তো জাহাবতা, আবাদা সলাতি জাহাবতা, তুমি কি, জাহাবতা মানে তুমি কি গিয়েছিলে, বাদা সলাতি সলাতের পরে, মানে কি, মানে তুমি কি গিয়ে, তুমি তুমি গিয়েছিলে কি, যাহাবতা মানে তুমি গিয়েছিলে, তুমি গিয়েছিলে কি নামাজের পরে, ইলাল মাতআমি রেস্টুরেন্টে। মাতআম মানে কি রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। তারপর হচ্ছে উত্তর হচ্ছে লা না, লা, যাহাবতু আমি গিয়েছি, যাহাবতু আমি গিয়েছি কবলা, কবলা সলাতি আমি নামাজের পূর্বে গিয়েছি। তা লা হচ্ছে হরফে জবাব, যাহাব ফেল, তু ফাইল, কবলা এটা হচ্ছে জরফে জামান, আর সলা এটা হচ্ছে ইসম মাজরুর। এটা হচ্ছে গিয়া মুদাফ ইলাইহি মাজরুর। এখানে একটা বক্স দেওয়া হয়েছে, এই বক্সের মধ্যে ওই জাস্ট মানে দমির গুলোর ব্যবহার দেখানো হয়েছে আর কি। দমিরে দমির যেগুলো আমরা ব্যবহার দেখলাম, একটা হচ্ছে গিয়া এই মানে ফেলের সাথে দমির ফেল, যেমন জাহাবা, তারপরে খরজা, এই দুইটা ফেল, এদের সাথে যখন তা যুক্ত হয় তুমি একজন পুরুষ বোঝায়, তি যুক্ত হলে তুমি একজন মহিলা বোঝায়। আর তুম, তুম যুক্ত হলে তোমরা সকল পুরুষ। আর তুন্না মানে তোমরা সকল মহিলা। তো বলছে জাহাবতা, আইনা জাহাবতা, তুমি কোথায় গিয়েছিলে, ইয়া আখি হে আমার ভাই। এই যে একজনকে সম্বোধন করছে, উপস্থিত একজনকে সম্বোধন করছে, তাই জাহাবতা হয়ে গেল তা, এটা একজন পুরুষের জন্য তা যুক্ত হয় ফেলের সাথে। তার আইনা জাহাবতুম, এই যে তাকে এখন তুম বানাইছে, বহু বচন করে ফেলছে, তা থেকে তুম, কারণ কি সম্বোধন করছে কাদেরকে, সবাইকে। ইয়া ইখওয়ানি হে আমার ভাইয়েরা, ইয়া ইখওয়ানি হে আমার ভাইয়েরা, আইনা যাহাবতুম তোমরা কোথায় গিয়েছিলে। তারপরে আবার ইষ্টিবাচকের ক্ষেত্রে তা থেকে তি হয়ে গেছে, বলছে আইনা যাহাবতি তুমি কোথায় গিয়েছিলে, ইয়ে ইয়া উখতি হে আমার বোন, হে আমার বোন তুমি কোথায় গিয়েছিলে। আর এর বহু বচন হচ্ছে, তি এর বহু বচন হচ্ছে তুন্না, কারণ কি আমরা এখানে সকলকে সম্বোধন করছি। তো ইয়া আখাওয়াতি হে আমার বোনেরা, আইনা যাহাবতুন্না তোমরা কোথায় গিয়েছিলে, তুন্না হয়েছে কারণ কি সকলকে সম্বোধন করছি। তার আনা দিয়ে হচ্ছে জাহাবতু, আনা জাহাবতু, আর বহু বচনে আমরা যাই না। তো নাহনু আমরা, জাহাব মানে যাওয়া, আর না মানে আমরা, মানে আমরা গিয়েছিলাম। নাহনু জাহাব না আমরা গিয়েছি, আর আনা জাহাবতু আমি গিয়েছি। তারপর কালিমাতুল জাদিদা, কালিমাতুল জাদিদা নতুন শব্দ সমূহ। কবলা মানে পূর্বে, মানে বিফোর, বিফোর, বিফোর বুঝে নিব এটা। বাদা মানে হচ্ছে গিয়া লেটার অর আফটার। কাইফা মানে হচ্ছে গিয়া হাউ। মাতা মানে হচ্ছে কখন। উসবু মানে হচ্ছে গিয়ে সপ্তাহ বা উইক। সাহারা মানে হচ্ছে মাস বা মান্থ। আদান মানে তো আদান, আদান মানে আদান। সলাত মানে সলাত বা নামাজ। আর রজা মানে প্রত্যাবর্তন করা। রজা একটা নতুন ফেল, রজা, রজা মানে হচ্ছে গিয়া প্রত্যাবর্তন করা বা ফিরে আসা, অথবা টু, টু কাম ব্যাক, টু কাম ব্যাক। তো এই রজায়ের মধ্যেও আমরা একটু আগে যে একটু আগে দেখে আসলাম যে দমির গুলা, তা, তুম, জাহাবতা মানে তুমি গিয়েছিলে, জাহাবতুম তোমরা সকলে গিয়েছিলে, জাহাবতি তুমি একজন মহিলা গিয়েছিলে, জাহাবতুন্না তোমরা সকল মহিলা গিয়েছিলে, জাহাবতু আমি গিয়েছিলাম, জাহাবনা আমরা গিয়েছিলাম। এখানে আমরা এটার মধ্যে প্রয়োগ করে দেখতে পারি, একটু আমরা দেখাই দিই এখনই জাস্ট এতে করে মাথায় থাকে। যেমন রজা আর মধ্যে
দিয়ে বলি যে তুমি একজন পুরুষ ফিরে এসেছো, তুমি একজন পুরুষকে বলি, একজন পুরুষকে বলি, তাহলে কি হবে? রজা আত্মা, রজা তা, তুমি একজন পুরুষ। আর মহিলা হলে রজা আতি, রজা আতি, রজা আতা, রজা আতি, মানে তুমি একজন পুরুষ ফিরে এসেছো, রজা আতি, তুমি একজন মহিলা ফিরে এসেছো। যদি বহু বচন হয় তাহলে কি হবে? রজা তুম, তোমরা সকল পুরুষ ফিরে এসছো। আর পুরুষ মহিলাবাচক হলে রজা আতুন না, তোমরা সকল মহিলা ফিরে এসছো। আর যদি বলে আমি ফিরে এসেছি তাহলে কি হবে? রজা আতু। আর যদি বলি আমরা ফিরে এসেছি তাহলে কি হবে? রজা আনা, রজা আনা। তো এটা আগের মতোই জাস্ট। তো আদ-দমাইরুল মুনফাসিলা, আদ-দমাইর মানে দমির সমূহ, এটা বহুবচন, এটা দমিরের বহুবচন। দমিরের বহুবচন হচ্ছে দমায়ের, দমায়ের, দমাইরু। তো দমাইরুল মুনফাসিলাতি, মুনফাসিলা, মুনফাসিলা মানে বিচ্ছিন্ন সর্বনাম, বিচ্ছিন্ন সর্বনাম সমূহ। তো এই যে এখানে দিচ্ছে হুয়া তালিবুন, সে একজন ছাত্র, এটা হচ্ছে পুরুষবাচকের জন্য হুয়া। তারপর হচ্ছে হিয়া, একটা একটার বিপরীত, হুয়া হিয়া, হিয়া তালিবাতুন, এই যে এখানে গোলতা যুক্ত হয়ে গেল স্ত্রীবাচকের জন্য। তারপর আবার আংতা, একজনকে উল্লেখ মানে উপস্থিত একজনকে, এটা হচ্ছে হুয়া হিয়া, অনুপস্থিত একজনকে এটা আংতা আংতি, উপস্থিত একজনকে। একটা একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে মহিলা। আংতা, আংতা তালিবুন, তুমি একজন ছাত্র, পুরুষ ছাত্র। আর আংতি যে মহিলাবাচক, আংতি তালিবাতুন, গোলতা যুক্ত হলো। তারা আমার ক্ষেত্রে বলছে আনা তালিবুন, আমি একজন ছাত্র, এটা হচ্ছে গিয়ে পুরুষের জন্য, এটা হচ্ছে পুং, সেজন্য গোলতা যুক্ত হলো না। আবার আনা তালিবাতুন, গোলতা যুক্ত হলো, এটা হচ্ছে গিয়া স্ত্রীলিঙ্গের জন্য। তো আনাটাকে দেখতে পাচ্ছি আমরা লিঙ্গ ভেদে সেম থাকে, লিঙ্গ ভেদে সেমই থাকে, এর কোনো পরিবর্তন নাই। কিন্তু উপস্থিত এবং অনুপস্থিতের ক্ষেত্রে এক এক বচন বোঝালে এটার মধ্যে চেঞ্জ হয়, হুয়া হিয়া, আংতা আংতি। তারপরে আবার উপস্থিত অনুপস্থিত বহু বচন হুম, এটা পুরুষের জন্য, আর হুন্না হচ্ছে মহিলার জন্য। তাহলে হুম তুল্লাবুন, তারা হলো ছাত্রগণ। আর হুন্না তলেবাতুন, তারা হলো ছাত্রীগণ। তারা আবার উপস্থিত পুরুষের জন্য, উপস্থিত সকল পুরুষকে বোঝানোর জন্য আংতুম, আর সকল মহিলার জন্য আংতুন না, তাহলে আংতুম তুল্লাবুন, তোমরা সকলে ছাত্র। আংতুন না তলেবাতুন, তোমরা সকলে ছাত্রী। তা হচ্ছে নাহনু, আমরা, আমরা তুল্লাবুন, আমরা সকলে ছাত্র। আর নাহনু তলেবাতুন, আমরা সকলে ছাত্রী। তাহলে এখানে দেখলাম আমরা আবারও নাহনু, এই যে নাহনু এবং আনা, এই দুটা কি লিঙ্গ ভেদে সেম, মানে মুতাকাল্লিমের যে দুটা গমির এটা লিঙ্গ ভেদে সেম থাকে, এদের কোনো চেঞ্জ হয় না।